আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন জায়গা থেকে একটি বিষয় জানার জন্য আমার কাছে কয়েক ভাই ফোন করেছেন, কথা বলেছেন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী বীর শ্রেষ্ঠ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন কিনা। যেহেতু বিষয়টা বিভিন্ন জায়গা থেকে জানতে চাওয়া হয়েছে, সেজন্য আমার মনে হয়েছে এটা যদি আমি একটু প্রচার করে দেই, মাসলাটা বলে দেই, তাহলে অনেক উৎসাহী ব্যক্তি জানতে পারবেন বিষয়টা। আসলে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে ঈমান অবস্থায় যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে সে শহীদ বলে গণ্য হবে। আমাদের ওসমান হাদি ভাই রহমতুল্লাহ আলাই, তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার, জুলুমের বিরুদ্ধে ছিল সোচ্চার, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, নাস্তিকবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। সুতরাং তাকে অবশ্যই তাকে হত্যা করা হয়েছে, মূল কারণ ছিল তিনি আধিপত্যবাদ বিরোধী ছিলেন, দেশের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, শান্তির পক্ষে ছিলেন এবং মানবতার পক্ষে ছিলেন। সুতরাং এই সব কারণেই সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন, চাঁদাবাজের বিরুদ্ধে ছিলেন, আধিপত্যবাদ বিশেষ করে ভারতের বিরুদ্ধে ছিলেন। সুতরাং আমরা অবশ্যই তাকে ন্যায়ের পক্ষে থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে জালেমরা অন্যায়ভাবে তাকে শহীদ করেছেন এবং তিনি অবশ্যই শরীয়তের দৃষ্টিতে শহীদ হয়েছেন, ইসলামের দৃষ্টিতে শহীদ হয়েছেন। আমরা আল্লাহ তাআলার নিকটে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকামে স্থান করে দেন এবং তার পদাঙ্ক অনুসরণ করার মতো লোক আল্লাহ তাআলা তৈরি করে, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দেন এবং এরকম সন্তান, বিপ্লবী সন্তান, সাহসী সন্তান আসলে সবসময় জন্মায় না। তার পদাঙ্ক অনুসরণ করে ঘরে ঘরে আল্লাহ তাআলা আর শত সহস্র লাখ হারি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখ, এর প্রত্যাশা করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।